নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, মর্নিং ওয়াক হয়ে গেছে, ফেরার পথে ভাবলাম আপনাদের দেখাই। দুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির কিচেনে যে ব্যালকনিটা ছিল তার মধ্যে একটা মগের মধ্যে পাখির এরকম বাসা বেঁধে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে। আর ওর বাবারই যে বাইকটা দেখছেন, এটাও ওদের অফিসে পার্কিংয়ে রাখা আছে। তো এটাতের মধ্যেও এরকম ডিম দিয়ে এরকম ফুটে বাচ্চা দিয়েছে। অনেক দিন ধরে পড়ে আছে। আসলে আমরা বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে আসার পর ভেবেছিলাম একদিন ছুটির দিনে ওর বাবা বাইকটা নিয়ে গিয়ে একটু মার্কেটে একটু কিছু সারানোর ছিল, সার্ভিসিং করানোর ছিল, সেগুলো করে আসবে। তো হঠাৎ করে একদিন দেখে যে পাখির বাসা বেঁধে এরকম ডিম দিয়ে দিয়েছে। তো ভাবলো থাক, আর বাসা বেঁধে ডিম দিয়েছে, এদের সরিয়ে লাভ নেই। আর এর সাথে সাথেই দেখেছিলাম আমাদের কিচেনেতেও ওরকম কিচেনের ব্যালকনিটাতে এরকম ডিম দিয়েছে। তো এবারে আশ্চর্যই ঘটনা ঘটেছে রীতিমতো, এরকম প্রায় দেখাই যায় না। তো এই কুটিগুলোই উড়ে যাওয়ার সময় হয়েই গেছে। দুটো বসে আছে, মনে হয় একটা উড়ে গেছে। 3টে ডিম ছিল, তো ওই দুটো বসে আছে একদম চুপ করে, মুখটা নিচু করে এমনভাবে বসে আছে শান্তভাবে যে বোঝাই যাবে না। দেখুন বাইকটা কি অবস্থায় পড়ে আছে। যাক, এরা উড়ে গেলে আর 2-1 দিনের মধ্যেই মনে হচ্ছে উড়ে যাবে। এরা উড়ে গেলে তারপর একদিন বাইকটা নিয়ে গিয়ে একটু সার্ভিসিং করে আসবে। সকালে হাঁটা হয়ে গেছে, ফেরার পথে এই দিকটা একটু এসেছিলাম, ভাবলাম একটু ঘুরে যাই, দেখে যাই। এখন তো গরমের ছুটি পড়ে গেছে, তো একটু রিল্যাক্সে একটু মর্নিং ওয়াক করে একটু যাচ্ছি। রোদ্দুর বেরিয়ে গেছে দেখছেন সকালে, আর সকালে রোদ্দুরের আলে গাছটাতে দেখুন পুরো আঙুরের মতো যেন হলুদ ফুলগুলো হয়ে যেন ঝুলছে। যেমন আঙুর পুরো থোকা হয়ে ঝোলে সেরকম পুরো নীল আকাশ, তার মধ্যে এরকম থোকা থোকা ফুলগুলো ঝুলছে। দেখতে খুবই সুন্দর, কিন্তু অনেকটা উঁচুতে গাছটা, না গাছটার হাত পৌঁছাবে না কিছু। যদি একটু ফুলগুলো ছোঁয়া যেত তাহলে ভালো হতো। যাই হোক, ফুলগুলো তা ছোঁয়া যাবে না। চলুন এদিকটা একটু এগিয়ে এসে, এই গাছটা আরেকটা আছে এখানে একটা ছোট্ট মতো, তবে এই গাছটাতে এত ফুল দেখা যাচ্ছে না এবছর। আগের বছর এই গাছটাতে অনেক ফুল দেখা গিয়েছিল, আগের বছর ওদিকটাতেও ছিল, তবে এই গাছটাতে আগের বছর অনেক ফুল দেখা দিয়েছিল। এই যে এই গাছটা, এই বছর দেখুন বেশি ফুলই আসেনি, পুরো ন্যাড়া মুন্ডু হয়ে পড়ে আছে। আবার পরের বছর হয়তো আসবে। এটা গরমের সিজনেতেই দেখেছি এই ফুলটা দেখা যায়। চলুন বাড়ি যাই, ছেলেকে তো ঘরে শুয়েছিল, বাইরে থেকে একটু ছিটকানি দিয়ে বেরিয়ে এসেছিলাম, মনে উঠে গেছে কি জানি না, ঘরেই থাকবে, উঠবে না, ঘুমোচ্ছে হয়তো। চলুন, এখন বাজে বিকাল 5টা, শুরু করেছি রাত্রিরের ডিনার। হয়তো অনেকেই ভাববেন যে বিকাল 5টার সময় রাত্রিরে ডিনার কে শুরু করে। বিকাল 5টার সময় রাত্রিরে ডিনার শুরু করার কারণ হলো আজকে বাড়িতে একটু কুটুম আসবে বলতে পারেন। হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে। তো ঠিক বেলা ওই 12টা নাগাদ করে ফোন করে বলছে যে আজকে আসবে, আজকে রবিবার, তো তাদেরও ছুটি আছে, তো তাই আজকে আসবে। কিন্তু আজকে ওর বাবার অফিস আছে, ওর বাবার অফিসে প্রোগ্রাম চলছে তো সামার ভ্যাকেশনে, তো বাবার অফিস গেছে। তো তারা হঠাৎ করে যেহেতু 12টার সময় বললো আসবে, তো তখনই তাড়াহুড়ো, তো বুঝতে পারছি না কি করব। তো সেই কারণে একটু আইডিয়া করে একটু বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম, ভাবলাম একটু দই বড়া করবো, বুঝতেই পারছিলাম না কি করব। তো হাতের সামনে যেটা মনে হচ্ছিলো সেটা শুরু করে দিচ্ছিলাম, তারপরে ভাবলাম আলটিমেট যা হবে দেখা যাবে। ওর বাবার অফিস ছুটি হতে তো ঠিক 6:30টার মতো বেজে যায়। এবার এখান থেকে আবার মার্কেটে যেতেও তো অনেকটা সময় লাগে, তারা মোট ওই 7টা 7:30 নাগাদ চলে আসবে। তো ওর বাবা মার্কেটে গিয়ে জিনিসপত্র নিয়ে এসে রান্না করাটা তো একটু মুশকিল। আর যারা আসবেন তারা ভেজিটেরিয়ান, তারা ননভেজ খায় না। তো ভেজিটেরিয়ানদের একটু অন্যরকম ব্যাপার থাকে, তাদের মনে হয় একটু 2-3 রকম পদ রান্না করলে ভালো হয়। নন ভেজিটেরিয়ানদের একটু মাংস তরকারি করলে একটু রুটি লুচি পরোটা দিয়ে খাওয়া যায়। তবে ভেজিটেরিয়ানরা তো যেহেতু এসব খায় না, তাদের জন্য একটু ভাবতে হয়। তো ডালটা যখন ওরা ফোন করেছিল তখনই ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক 4-5 ঘন্টা মতো ভিজেছে। তো ডালটাকে একটু ভালো করে বেটে, খুব ভালো করে মিহি করে বাটিনি, একটু যাতে একটু দানা দানা থাকে সেরকম একটু বেটে একটু ভালো করে ডালটাকে ফাটিয়ে নিয়ে, তারপর ডালের মধ্যে একটু আদা
আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডালটাকে একটু ভালো করে ফাটিয়েছি। ডালটা ওই যে দেখলেন ওইটা দিয়ে একটু ভালো করে ফাটালে বা হাত দিয়েও করা যেতে পারে, ভালো করে যত সুন্দর করে ব্যাটারটাকে বানানো যাবে তত ডালটা একটু ফুলো ফুলো হবে বড়াটা যখন বানানো হবে। দেখুন তেলেতে বড়াগুলো ভাজছি, যখন বড়াগুলো ছেড়েছিলাম তখন কত ছোট ছোট ছিল, এখন দেখেছেন ফুলে কীরকম বড় বড় হয়ে গেছে। এরকমভাবে ফুলে যাবে। ডালটা ফেটানোর পর আদা কাঁচা লঙ্কার সাথে একটু নুনও দিয়েছিলাম। বড়াগুলো একটু বেশি করে দিয়ে দিয়েছি একবারে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যেহেতু সময়টাও কম, এই 5টার সময় শুরু করেছি, এবার কত তাড়াতাড়ি করতে পারবো জানি না, তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কিছুটা এগিয়ে রাখা, যাতে এলে তারা একটু বসে একটু গল্প করতে পারে, তারপর খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাবে, কারণ যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো। তাই তাড়াহুড়োতে একটু সব একসাথে একটু বেশিরভাগ দিয়ে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। কিন্তু দেখুন ভালোই হয়েছে, খারাপ হয়নি, সবগুলো ফুলে গেছে। এদিকে কুকারে একটু ছোলা সেদ্ধ করতে দিয়েছিলাম, কাবলি ছোলা। এই প্রথমবার কাবলি ছোলার সাথে এইভাবে আমি আলু দিয়ে সেদ্ধ করলাম। এর আগে ছোলার তরকারি করে আপনাদের দেখিয়েছি, এর আগে কখনো আমি এরকম আলু দিয়ে ছোলার তরকারি করিনি। তো আজকে কি হয়েছে, পনিরও নেই ঘরে, যে পনির বানাবো হঠাৎ করে প্ল্যানিংয়ে, যেহেতু দুধটাও শর্টেজ, যে পনির বানানো হয়নি। আর পনির ওর বাবা যে আনতে যাবে, ওর বাবার অফিসে বসে আছে, এখন কখন বেরোবে আর কখন আনতে যাবে, সেই কারণে ভাবলাম শুধু ছোলা দিয়ে একটু আলু দিয়েই করি। প্রত্যেকবার যখনই করি একটু পনিরের সাথে একটু ছোলা দিয়ে করি, তো এবারে এই ছোলাটা শুধুই করছি আলু দিয়ে। তো ঠিক আছে, দেখা যাক কিরম হয় প্রথমবার। ওদিকে বড়াগুলো ভাজতে ভাজতে এদিকে একটু তেলেতে গরম মশলাগুলোকে একটুখানি করে একটু পিষে নিয়েছিলাম, খুব বেশি না, হালকা করে দিয়ে একটু তেলে ভেজে নিতে এর একটু গন্ধটা খুব ভালো আসে। এবার একটু অন্যরকমভাবেই করছি ছোলা তরকারিটা, প্রত্যেকবার একটু অন্যরকমভাবেই করি। তো একটু সমস্ত বাটাগুলো দিয়ে একটু বেটে নিয়ে ওগুলো কষছে ওদিকে, আর এদিকে একটু হালকা গরম জল, উষ্ণ গরম জল বলতে পারেন, তার মধ্যে একটু হিং আর 1 চামচ নুন দিয়ে একটু ভালো করে এটাকে নাড়িয়ে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সমস্ত তার মধ্যে হাফ দিচ্ছি, কারণ সব বড়াগুলো দেবো না, ভাবছি যতটুকু লাগবে ততটুকুই করব, বাকি বড়াটা রেখে দেবো ফ্রিজেতে, যাতে কালকে যদি মনে হয় কালকে বের করে আবার খাওয়া যাবে। একটা ওজন মতো দিচ্ছি, এই বাটিটা একটু ভারী তো ওই বাটিটা দিয়ে দিলাম এই কারণে, যাতে একটু ভার থাকে ওপর দিকে, বড়াগুলো তাহলে জলের মধ্যে একটু ভালো করে ডুবে যাবে, ডুবে গেলে একটু নরম হয়ে যাবে বড়াগুলো। এদিকে এটা একটু কষা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে, আর এবার সমস্ত গুঁড়ো মশলা যা হয় সব দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু নাড়ছি। জল দিয়ে নাড়ছি এই কারণে যাতে মশলাটা পুড়ে না যায়, মশলার মধ্যে একটু জল দিয়ে নাড়লে ভালো লাগে। আবার এক এক সময় আমি বাটির মধ্যে একটু জল দিয়ে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে ভিজিয়ে রেখে দিই, তাতেও ভালো হয়। দেখুন ছোলাটা একটু সেদ্ধ হয়েছে, তবে ছোলাটা একটু কম সেদ্ধ হয়েছে, মানে বেশি একদম ডিপ সেদ্ধ করিনি, যাতে গলে যাওয়ার মতো, যাতে এর মধ্যে একটু ভালো করে নাড়ানো চাড়ানো যেতে পারে, আর ছোলাগুলো যাতে একদম গোটা গোটা মতো থাকে। দেখুন নরম তো হয়েছে, তাও এদিকে এটা 15 মিনিট মতো হয়ে গেছে, এর থেকে বেশি রাখবো না। দেখুন হালকা হালকা করে প্রেস করে এর যে জলটা আছে শুধু সেইটা বের করে নেব, তবে খুব জোরে প্রেশার দিলে এটা ফেটে যেতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। হালকা করে প্রেশার দিয়ে জলটা বের করে নিলেই হবে। এর মধ্যে এবার একটু দই ফই দিয়ে এবার দই বড়া মতো বানাবো, দেখা যাক কতদূর করতে পারি, যতদূর চেষ্টা হচ্ছে। খুব স্পিডে কাজ চলছে, এই এত কটা করেছি, বাকিগুলো রেখে দিয়েছি, বাকিগুলো যদি লাগে তখন জল দিয়ে করা যাবে। এদিকে ছোলার তরকারিও প্রায় রেডি, এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, বাস আর একটুখানি ফুটলেই হয়ে যাবে। আলুটা দিলে ভালোও হবে, একটু গ্রেভি গ্রেভি মতো হবে। আর এদিকে ওর বাবা একটু মার্কেটে গিয়েছিল, টাইম তো হয়ে গেছে, ওর বাবা মার্কেটে গিয়ে একটু আরও জিনিসপত্র কিছু নিয়ে এসছে, একটু দই নিয়ে এসছে মার্কেট থেকে। দই আর পনিরটা আমরা ঘরেতেই বানিয়ে নিই, মার্কেটের প্রায় আনিই না বলতে পারেন, একদমই আনা হয় না, কিন্তু আজকে দইটা মার্কেট থেকেই আনা হয়েছে। হঠাৎ প্ল্যানিং তো কি করব, দই এত জমানোও হয়নি। দইটার মধ্যে একটু ভালো করে 3-4 চামচ মতো চিনি একটু নুন দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে রেডি করে রেখে দিয়েছি, যখন আসবে এবার বড়ার উপর দই আর একটু চাটনি দিয়ে দেবো। ওদিকে তরকারিটা হয়ে গেছে, এদিকে একটু পেঁয়াজ কুচু করে রেখেছি, পেঁয়াজের মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জোয়ান দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে রেডি করে রাখছি। একটু পেঁয়াজে পরোটা বানানো হবে, কাবলি ছোলার তরকারি, দই বড়া, মিষ্টি। প্রায় সব কিছু মোটামুটি হয়েই গেছে, তারপরেই এসে গেছে 7টা বাজে, 7টা 15 মতো।
তো এসে গেছে এরা। তো এসে গিয়ে একটু এই কুলারের সামনে বসছে, কারণ প্রচণ্ড গরম তো। আর এদের সাথে এসেছে এই পুচকুটাকে আপনারা দেখেননি, নতুন পুচকু, নতুন অতিথি। তবে এই বাচ্চা মেয়েটাকে দেখে হয়তো আপনারা চিনতে পারবেন। বাচ্চা মেয়েটাকে ছেলে গিয়েছিল রাখি পরাতে। আমরা আগে যেই বাড়িটাতে থাকতাম সেই বাড়িটার নিচেই এনারা ভাড়া থাকেন, এখনও থাকেন। তবে এনাদের যেহেতু অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে চাকরির, তো সেই কারণে এনারা ভাবলেন যে একবার আমাদের বাড়িতে এসে একটু ঘুরে যাক। আমরাও গিয়েছিলাম কিছুদিন আগে, তো ওই জন্য ওনারাও বললো আমরাও যাব তোমাদের বাড়ি ঘুরতে। তো হঠাৎ প্ল্যানিং, একটু আগে বললে ভালো হতো। তো কোনো অসুবিধা নেই, ভাবলো সানডে তো সেই জন্য সকাল সকাল ফোন করেনি, ভাবলো বেলায় ফোন করলেও হবে। তো তাই যাই হোক, ভালোই হয়েছে, সবাই এসেছে, আনন্দ হচ্ছে, মজাও হচ্ছে, ভালোও লাগছে। আর পুচকুটাকে তো সব থেকে ভালো লাগছে, পুচকুটা আমাদের ঘরেই প্রথম এসেছে। আবার কোথায় কবে কার সাথে দেখা হবে কে জানে, তবুও জীবনের কিছু মানুষের স্মৃতি সারা জীবন থেকে যায়। এখানে আসার পর এনাদের যে স্মৃতি এনাদের সাথে থাকার, তো সেই স্মৃতি তো সারা জীবন থেকে যাবে। চাই আমরা এখানে থাকি বা পরবর্তীকালে হয়তো অন্য কোথাও যদি আমরা চলে যাই বা অন্য কোথাও গিয়ে থাকি। এদিকে বাচ্চাগুলোর জন্য একটু চকলেট এনেছিলাম, তো ওই চকলেট দিচ্ছে এখন সবাইকে। একে দিচ্ছে চকলেট, আন্টিকে চকলেট, সবাইকে এখন ও চকলেট দিচ্ছে। আর এদিকে আঙ্কেলকে গেছে ভেতরে চকলেট দিতে। আর এনার দুজনে একটু খেলছে, একটু চা কফি বানিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়েছে। এদের প্রচুর মজা, এদের মজার সাথে কোনো তুলনা নেই। এখন এরা অ্যানিম্যাল সাউন্ডওয়ালা গেম খেলছে। তো অ্যানিম্যাল সাউন্ড যে হয় সেরকম অ্যানিম্যাল অ্যাক্টিং আর অ্যানিম্যাল সাউন্ড খেলার তো কোনো ধরন নেই। নিজেদের মতো করে কিচেনে ঢুকে যাচ্ছে পুরো খেলতে খেলতে। এদিকে ওরা খেলছে, ওদের সাথে একটু খেলে এদিকে আটা মাখতে চলে এলাম তাড়াতাড়ি করে। সব কিছু এগিয়ে রাখা ছিল, কিন্তু আটা মাখাটা হয়নি। তো এই আটাটা মেখে তারপরে পরোটা করে ওদের দিয়ে দেবো। আটার মধ্যে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে আটাটা মাখছি। এরা এখানকার জানেন তো ময়দা খায় না, এরা একটু আটাটা বেশি পছন্দ করে। আমরা যেমন একটু বাঙালিরা ময়দার পরোটা, ময়দার লুচি বা হয়তো রুটির সাথেও আমরা অনেকে ময়দা মিশিয়ে রুটি করি, তবে এই নন বেঙ্গলিদের দেখেছি এরা ময়দাটা অতটা পছন্দ করে না। তো পরোটা বানিয়ে নিয়েছি, পেঁয়াজের পরোটা। আটা মেখে আটার মধ্যে পেঁয়াজটা যেটা দেখলেন বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই পেঁয়াজের পুর দিয়ে পেঁয়াজের পরোটা বানিয়েছিলাম। কাবলি ছোলার তরকারি, একটু মিষ্টি, একটু দই বড়া আর স্যালাড। খাওয়া দাওয়া করে এনারাই বেরিয়ে যাচ্ছেন, কারণ জানেন তো আমরা যেখানটাতে থাকি একটু জঙ্গলের এলাকা। তো ওনারা যাবেন ওই মার্কেটের দিকে, ওনারা ওই মার্কেটের দিকে থাকে যেখানে আগে আমরা থাকতাম। তো এই রাত্রির হয়ে যাচ্ছে তো, তবে অসুবিধা নেই, গাড়ি নিয়ে এসেছে, তবু একটু ভয় লাগে। আজকে দই বড়ার রেসিপিটা আপনাদের দেখাতে পারলাম না পুরোটা। বড়াটা বানিয়েছিলাম, বড়ার মধ্যে কীভাবে দই আর চাটনিটা দিয়ে রেডি করেছিলাম সেটা দেখাতে পারলাম না। তবে আশা করছি পরের একটা অন্য ভিডিওতে আপনাদের ওইটা দেখাবো। চলুন এদের বাই করে দিই, এরা চলে যাচ্ছে, আমরাও গিয়ে খাওয়া দাওয়া করবো। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে তাহলে একটা লাইক করবেন।